নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। দেখুন, আমি এখন যে কথাটা বলব যে দেখো, রিসেন্টলি রাজ্য সরকার হচ্ছে একটা জিনিসের সিদ্ধান্ত নিয়েছে যে পশ্চিমবঙ্গের যতগুলো পরীক্ষা আছে আর কি, রাজ্য সরকারের যে পরীক্ষাগুলো আছে সেখানে হচ্ছে প্রশ্নপত্র সাধারণত ইংলিশ আর বেঙ্গলিতে হয়ে থাকে, কিন্তু সব ক্ষেত্রে সেটা হয় না। যেমন WBCS পরীক্ষায় যদি তুমি বসো, তাহলে সেক্ষেত্রে প্রিলি পরীক্ষাতে তোমার হচ্ছে কোশ্চেন পেপার কিসে হয়? বেঙ্গলিতে হয়, আর একটা হচ্ছে ইংলিশে হয়, ঠিক আছে? ইংলিশ হয়। কিন্তু যদি তুমি মেন পরীক্ষাতে বসতে যাও, WBCS এর মেন্সে যাও, তাহলে সেক্ষেত্রে শুধু কোশ্চেন কিসে হবে? ইংলিশে হবে, ঠিক আছে? ইংলিশে হবে, ইংলিশ ভাষাতে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে হবে। তা সেক্ষেত্রে আমাদের রাজ্য সরকার কি বলছে, যে যে কোনো পরীক্ষা, রাজ্য সরকারের যে কোনো পরীক্ষা, রাজ্য সরকারের যে কোনো পরীক্ষা কিসে হবে? বেঙ্গলিতে করতে হবে। ইংলিশে থাকবে কিন্তু বাংলাতেও প্রশ্নপত্র হবে, ঠিক আছে? এই যে সিদ্ধান্তটা নিয়েছে, এটা হচ্ছে একটা ভীষণ ভালো সিদ্ধান্ত। যে এতদিন ধরে আমরা সব পরীক্ষাতে মোটামুটি হলেও অনেক পরীক্ষাতে দেখা যায় যে বাংলাতে কোশ্চেন হয় না, ইংলিশে হয়। তো এক্ষেত্রে আমাদের যে সরকার, রাজ্য সরকার হচ্ছে সিদ্ধান্ত নিচ্ছে যে ইংলিশে তো থাকবেই, সাথে সাথে বাংলাতেও যেন কোশ্চেন পেপার সেট করা হয়। কি, ঠিক আছে? যেমন এই যে আমরা এক্সাম্পল দিলাম যে WBCS পরীক্ষার যে মেন পরীক্ষা হয় সেখানে কিন্তু প্রশ্নপত্র বাংলায় হয় না, সেক্ষেত্রে ইংলিশে হয়। তো এই সমস্ত ক্ষেত্রে যাতে আমাদের পশ্চিমবঙ্গের বাংলা ভাষাভাষী যে সমস্ত আমরা এখানকার নাগরিক রয়েছে, তাদের এটা কিন্তু অধিকারের মধ্যে পড়ে, এবং এই অধিকারটা আমাদের রাজ্য সরকার এবার ভাবছে বা ভেবেছে। এটা আমাদের অত্যন্ত সুখের খবর যে প্রশ্নপত্র কিন্তু বাংলাতেও হবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজের পাশাপাশি বাংলাতেও প্রশ্নপত্র হবে। এটা ভীষণ ভীষণ একটা ভালো পদক্ষেপ, এর জন্য সাধুবাদ জানাই। আর এই খবরটাই তোমাদের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল আমার, তাই আমি দিলাম। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ, ভালো থাকবেন।